শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে এসেছি আমার ছেলেকে ডাক্তার দেখাতে। ছেলেকে ডাক্তার দেখাতে এসে আমার বাবার বাড়ি ঢুকে পড়েছি। আর আমার বাবার বাড়ি এসেই প্রথমে দেখে আমাদের মনসা মন্দির। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর ভাদ্র মাসে প্রথম পঞ্চমীতে পুজো হয়। আর এই পুজোটা আমার বাবার বাড়ি আজ থেকে 15 বছর ধরে হচ্ছে। আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, কারণ ওর চোখে আঞ্জন হয়। প্রত্যেক দিনই প্রায় ওর চোখে আঞ্জন হয়। এক চোখে সেরে যায় তো আবার আর এক চোখে হয়। তার জন্য ওকে খুব কষ্ট করে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসলাম, কারণ ওর চোখের জন্য মাথায়ও যন্ত্রণা করে। আর এইদিকে দেখো, ঝোরের মধ্যে কত ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আমি সেই ঝোরের মধ্যে থেকে এইগুলো তুললাম, কারণ এগুলো নিয়ে আমি ছোটবেলায় খুব খেলা করেছি। কে কে আমার মতন এগুলো নিয়ে খেলা করেছে কমেন্ট করে বলো প্লিজ। আর আমার ছেলে চলে এসছে এখানে ঢেকি কলে জল দিতে। আমিও এসছি ওর পেছ পেছ জলটা নিয়ে। চ বাড়ি যাই আমরা। আর এখানে আমার বাবার বাড়ি দেখেছ, এই বেলগাছ দুটো জোড়া বেলগাছ, এখানে কিন্তু পুজোও হয়। আর ওই বেলগাছের তলায় একজন গোসাই বসে আছে। তারপর এখন বাজে 5টা, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি উঠোনটা খুব নোংরা হয়ে গিয়েছে। প্রথমে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপরে ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তো বাড়ি ছিলাম না। উঠোনে অনেক বাঁশের পাতা পড়ে নোংরা হয়ে গিয়েছিল, তাই উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। ততক্ষণ আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি রান্না করতে, কারণ সকালে তো রান্না করে থয়ে গিয়েছিলাম না, তাই সন্ধ্যা লেগে গিয়েছে। আমি বলছি ভাতটা তারা চড়িয়ে দিই, তাই আমি ভাতটা চড়িয়ে দিয়েছি। আর রান্না করার মতো কিছুই ছিল না, একখানা পেঁপে ছিল, পেঁপেটাকে কেটে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক পেঁপে ভাতে দিয়ে দেওয়া, তাহলেই খাওয়া হয়ে যাবে। রাতের খাওয়া তো সিদ্ধ ভাত করলেই খাওয়া হয়ে যায়। ততক্ষণ আমি পেঁপেটা কাটি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর পেঁপের বীজগুলো আমি কিন্তু পাটকাঠি দিয়ে ছাড়িয়ে নিলাম, কিন্তু আঙুল দিয়ে ছাড়াতে গেলে খুব কষ্ট হয়, ব্যথা করে নোকের ভেতরে, তাই আমি পাটকাঠি দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপরে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসে পেঁপেগুলো একটা একটা করে জলে দিয়ে নিলাম, তারপরে চালগুলো দিয়ে দেব। ততক্ষণ আমি চালগুলো জলে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর জলটা অনেকক্ষণ ধরে গরম হয়েছে তো, তাই একটু জলটায় ভয় লাগছে, চালগুলো আস্তে আস্তে দিচ্ছি। আর উনুনটা তো আমার ভিজে তো, তাই একটু ধুমাচ্ছে। উনুনটা যদি শুকনো হতো ধুমায় না আঁকাটা। আর দেখো, আমি তো ঘরের মধ্যে রান্না করি, আমার তো অন্য রান্নাঘর নেই, তাই আমাকে ঘরের মধ্যে রান্না করতে হয়। আর ঘরের মধ্যে রান্নার কারণে আমার টিনগুলোর অবস্থা দেখেছ, ওপরেও কিন্তু ভাঙা, জল পড়ে। এরপর আমার ভাতগুলো দেখো ফুটে গিয়েছে। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো।